মুরব্বী এটা এই নদীটা থেকে আপনারা ভালো হইব না খারাপ হইব? নদীটা থেকে আপনারা লাগে ভালো হইব না খারাপ হইব? জমি তো সরকারের, এটা তো আপনার জায়গা তো মাটি হালাইতেছে না। এই যে মাটিটা ফালাইতেছে এটা কি মালিকানা সরকারের জায়গা? এই যে এই জায়গাটি এটা তো সরকারি না, এই গোড্ডাই তো সরকারি। তাহলে তো সরকারের জায়গা পালাইতেছে। এটা মনে করুন যে এই যে খননটা যে করতেছে এটা আপনার আমার দ্বারা সম্ভব আছে? 2 লাখ দি খরচ। এই যে নদীটা হয়তো কতটি গাড়ি লাগে বুঝলেন? এটা আপনার সারা বাংলাদেশে এই প্রকল্পটা হতো, সারা বাংলাদেশ। তাইলে এটারও দরকার আছে। এই যে পানি আটকে করে বন্যা হয়ে যায়, এটা হয়ে যায়, এটা হয়ে যায়, এটা আর হইতো না। এইবার এটার ফল খাইবেন। তবে কথা হইলো এই যে বাংলাদেশের তো অন্যান্য জায়গার মধ্যে বন্যা হয়ে যা, তবে এই অহন্তেকা বন্যা হইলে আল্লাহর রহমত সারা বাংলাদেশি আর নাহলে কিনে নিত না। কেরে কোন যে এই যে সিলেট যে বন্যা হয়ে যা, উত্তরবঙ্গ যে বন্যা হয়ে যা, এটির হানি এখন এই নয়। এটা এমন সিস্টেম আছে আপনার প্রত্যেকটা বড় বড় নদীর সাথে এটা সংযোগ থাকবে, সবটির লগে সংযোগ থাকবে। কেরে এই যে এটি পানি পায়া হেঁটে দিব, তখন হেঁটে উস্কে যাইব, তখন এই পায়ে আইব। পাহাড়ের পানিটার নাম বয়ে সব সাথে থাকবে। ভালো হইতেছে খারাপ হইতেছে, তবে নদী কিন্তু দরকার। সবশেষে নদীর দরকার আছে। এই যে নদীটা যে খননটা করা হয়েছে, এই এলাকার যত পানি সবটা পানিটার মধ্যে গত বৈশাখ মাসটা যে হারে গেছি, যে গরম আর যে খরা, মাসের বাইরে করে কোনো পানি নাই। ধান করার মধ্যে আমি কহ না, যদি এই পানি তাহে এদিকে গরমও কম লাগবে। ধান করার মতো একটু পানি নদীর কুল্লা গেলে গরম থাকতো না। এখন তো মানুষ এটা বড় একটা নদী হিসাবে দেখবো, সুজা হিসাবে 7 বছর পরে এটির মধ্যে ব্লক দেওয়ান লাগবো। দেখুন যেমনি ভালো হইব খারাপ হইব, দড়া মিলাই হইব, তবে মানুষ মাছও মাছ পারবো। আপনার আমার বাড়ি হিরণপুর। তবে সরকার তো সরকারের জায়গায় করতেছে, এটা তো মালিকানা জায়গা তো সরকার হাত দিচ্ছে, ঠিক আছে না? খালায় দিচ্ছে, কেউ বিরক্ত করছে কখনো গাইতে পারবো কখন খালি এটা না তো এই ফায়ারের মাধ্যমে আপনার যেটা সেটা করতে পারবেন না। এটা করবো তারাই, সরকার এই করবো, এটা করবো, গাছ লাগাইবো, এই পার সুন্দর করে লেভেল করবো তো কইরা আইতি আছে করিয়া করে তারাই চাষ করবে।